हर घड़ी जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। प्रति मुहूर्ते जिनि दिबार जन्य प्रस्तुत एवं रेडी, अपेक्षाय थाकेन कखन बान्दा आमार काछे चाइबे। बान्दार चाइते देरी दिते देरी नाई। সেই মহান সত্তা রব্বুল আলামিন রজনী যখন মধ্যবর্তী সময় পার করে যায়, দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে ডাকতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আছে কি কোনো পাপী ও তাপী বান্দা পাপের কারণে জাহান্নাম উপযুক্ত হয়ে যায়, পাপ মোচন চায়, আমি তাকে ক্ষমা করে দেব। ওয়াহাল মিন মুস্তারজিকিন ফারযুকাহ। আছে কি কোন রিজিক প্রত্যাশী বান্দা, আমি তাকে রিজিক দেব। ওয়াহাল মিন মুবতালান ফাউআফিয়া। আছে কি কোন বিপদগ্রস্ত, আমি তাকে প্রশান্তি দেব। আলা কাযা হাত্তা মাতলাইল ফজর। এভাবেই একের পর এক প্রয়োজনগুলো বলে বলে মাবুদ ডাকতে থাকেন, ফজর হওয়া পর্যন্ত ডাকতে থাকেন। মাবুদ তো ডাকতে থাকেন, আমরা ঘুমে থাকি। মাবুদ ডাকতে থাকেন, আমরা নাটক সিনেমায় গল্প গুজবে ব্যস্ত থাকি। যার ফলশ্রুতিতে মাবুদ দেবার জন্য যখন হাত বাড়িয়ে দিয়েছেন, সে সময় আমি মুখ ঘুরিয়ে রাখার কারণে বঞ্চিত হয়ে যাই। मेरे मुहतरम दोस्तों, अजीज बुजुर्ग, एजন্য আল্লাহ ওয়ালারা বলেন, এক চশমে জাদান গাফিল যা শাহ নবাশি। এক চশমে জাদান গাফিল যা শাহ নবাশি। শায়দ কে নিগাহ ও কুনদা গাহ নবাশি। शायद के निगाह ओ कुनदा गाह नबाशी। एक मुहूर्तेर जन्य, एक मिनिट नয়, एक लम्हा, बरং एक मुहूर्तेर जन्य महान माबुदेर दरबार থেকে মুখ ঘুরিয়ে রাখতে নাই। দিলটা সারাক্ষণ শুধু মাবুদের দিকে ফিরিয়ে রাখতে হয়। কারণ হতে পারে মাবুদ রব্বুল আলামিন দেবার মানসিকতায় আমার দিকে দৃষ্টি দিয়েছেন, খাস রহমতের দৃষ্টি, আর আমি আমার দৃষ্টিটা অন্যদিকে ফিরিয়ে রেখেছি। বঞ্চিত হয়ে যাওয়ার আশা। চাইলে খুশি হন, না চাইলে নারাজ হন, বেজার হন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন নিজের আপন চাচাতো ভাই, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ও বাবু, হে বৎস, আল্লাহর হেফাজত করো, আল্লাহও তোমার হেফাজত করবেন। আল্লাহ কি অরক্ষিত নাকি যে আল্লাহর হেফাজত করতে হবে? তো নবীজি হেফাজতের কথা কেন বলছেন? ব্যাখ্যার মধ্যে এসেছে, ইহফাজ আওয়ামির আল্লাহ ইয়াহফাজকা। আল্লাহর আদেশ নিষেধ, বিধি নিষেধ গুলোকে তুমি সংরক্ষণ করো, হেফাজত করো, আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। আল্লাহর হেফাজত করো, আল্লাহর বিধিবিধানকে ছেড়ো না, নষ্ট করো না। যদি আল্লাহর বিধিবিধানের উপরে চলতে থাকো, সময়ে যখন বিপদে পড়বে, বিপদের কঠিনতম মুহূর্তে মাবুদকে তোমার সামনে দেখতে পাওয়া, দেখবা পদে পদে কিভাবে তোমাকে উত্তোলন করিয়ে পার করিয়ে দিচ্ছে। কখন হবে? যখন তুমি মাবুদের ডাকে সাড়া দিবা। মাবুদের বিধিবিধান গুলোকে যদি মেনে নাও, যদি ওই হিসেবে নিজের জীবনকে সাজাও, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নতকে নিজের জীবনের সবচেয়ে দামি বস্তু হিসেবে গ্রহণ করে নাও, রব্বুল আলামিন রব্বুল আলামিন রব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান সফলতা নসিব করে দিবেন। বিপদ আপদে তোমার পাশে তুমি তাকে পাবা। ওয়ালাম, ও আমার বৎস, তুমি শুনে নাও,
أن الأمة لو اجتمعت على أن يضروك بشيء لم يضروك بشيء إلا ما قد كتب الله عليك মনে রেখো গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, এক প্ল্যাটফর্মে চলে আসে, সবাই একমত হয়ে গেছে তোমার ক্ষতি করবে, সবাই মিলে অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু উনি তোমার ব্যাপারে লিখে রেখেছেন। যদি উনি না লিখে রাখেন ক্ষতি, সকলে মিলে তোমার একটা কেশও বাঁকা করতে পারবে না, কেউ পারবে না। ولو اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا ما قد كتب الله لك সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে তোমার উপকার সাধন করবে, তোমার উপকার করবে, একটুকু উপকার করতে পারবে না, তবে হ্যাঁ অতটুকুই পারবে যতটুকু মাবুদ তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন, এর চেয়ে বেশি পারবে না। আগ পরের সাথে নাফায়েরটা আগে, দররেরটা পরে, এভাবে নবীজি বলেছেন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নবীজি বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতে যদি হয় তাহলে কার কাছে চাও? আরো আস্তে কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাইতে হয় তাহলে কার কাছে চাও? দিতে পারেন কে? দিতে রাজি কে? দিলে খুশি কে? আল্লাহ খুশি। চাইলে খুশি, আল্লাহ খুশি, দুনিয়ার আর কেউ নাই। যে বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তার উপর এত খুশি হন, দুনিয়াতে ওদের আখিরাতে ওদের। খলিফা হারুন রশিদ যে রাস্তা দিয়ে যেতেন তার দরবারে, ওই দরবারে যাওয়ার পথের এক পাশে দুই ফকির বসতো। ফকিররা যখন দেখবেন যখন বসে তো গদি টদি বিছায় বসে, যেখানে বসতো। তো বাদশা প্রত্যেকদিন এদেরকে 2টা করে দিরহাম দিতেন জনপ্রতি। দিরহাম মানে একটা করে রূপার টাকা। এক একটা রূপার টাকা আব্বাসী আমলের দিরহাম প্রায় 1 তোলা রূপা পরিমাণ হয়। বর্তমানে ধরেন 1500 টাকা এক একটা তোলা, তো 2 তোলায় কত আসে? 3000 টাকা ধরে। একেও 3000 দেন, ওকেও 3000 দেন, 2টা রূপার টাকা দেন। কিছুদিন পরে এক ফকিরের বিশেষ প্রয়োজন হলো। সে চিন্তা করলো বাদশার কাছে এখানে চাইলে তো ওই 2 দিরহামই দিবে, দরবারে গিয়ে চাইলে একটু বেশি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। যে ভাবা সেই কাজ, গেল বাদশার দরবারে। যে দেখে বাদশার দরবারে নাই, খোঁজ নিয়ে পাওয়া গেল উনি মসজিদে। মসজিদের মধ্যে বসে যে দেখে বাদশা এক কোনায় হাত উঠিয়ে জারজার হয়ে কাঁদছেন, দেশের জন্য, দশের জন্য সুখ শান্তি সমৃদ্ধি মাবুদের কাছ থেকে চেয়ে নিয়ে আসছেন, কাঁদতেছে। তো ফকিরের মনের ভিতরে বড় আলোড়ন সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ব্যাপার, আমি আসলাম চাইতে, আমি এক ফকির, যার কাছে চাইতে আসলাম সে তো দেখি আমার চেয়ে আরো বড় ফকির। আমি চাই এক হাতে, ও বেটা চাই 2 হাতে। বাদশা যার কাছে চায়, আমি সরাসরি তার কাছে চাইতে অসুবিধা কি? এই লোক সিদ্ধান্ত নিল, এখন থেকে আমি আর নিজের প্রয়োজনে কখনোই কোন মানুষের কাছে হাত পাতব না, আমি আল্লাহর কাছে হাত পাতব। নিজের প্রয়োজনে মানুষের কাছে হাত পেতে বেড়ানো ইসলামে নিন্দিত। দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মানুষের কাছে হাত পাতা ইসলামে নন্দিত, প্রশংসিত। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মানুষের কাছে হাত পেতেছেন, তোমরা আল্লাহর রাস্তায় দাও, দান করো। নবীজি যদি দ্বীনের জন্য হাত পাততে পারেন, তাহলে আমার আপনার সকলের জন্য দ্বীনের জন্য হাত পাতা এটা বড় গর্বের এবং আপনার কি বলে আমাকে সৌভাগ্যের বিষয়। ঠিক ঠিক।
আল্লাহ সকলকেই তৌফিক দেন না। এই জন্য মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেবরা যখন আপনাদের কাছে হাত পাতেন আবার ঠাস করে বলে ফেলেন না, এই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে হাত পাতা তো নিন্দিত। নিন্দিত কোনটা? নিজের জন্য, ব্যক্তিগত জরুরত, দুনিয়ার জন্য। আর আখিরাতের জন্য পাতা, দিনের জন্য পাতা, এটা কি প্রশংসিত। তো এই ফকির সিদ্ধান্ত নিয়ে চলে গেল, গিয়ে তার নিজের এই পাশে যেখানে সে বসে এখান থেকে তার গদিটা উঠিয়ে নিয়ে রাস্তার ওই পারে চলে গেল। এতদিন তো রাস্তার দিকে ফিরে কি করতে চাইতো, এখন রাস্তার দিকে পিঠ দিয়ে উল্টা দিকে ফিরে আল্লাহর ইবাদত করে তার বুঝমতো। বাদশা এসেছেন, যথারীতি যখন টাকা দিচ্ছেন, কিরে তোর দোস্ত কই? তো এই ফকির যে আছে, যে বাদশার কাছে হাত পাতে, সে হলুদ সাংবাদিকতার আশ্রয় নিল। সে আধা কথা বলল, আধা বলল না। সে বলল কি, ওই ফকির সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছ থেকে সে আর কিছু নিবে টিবে না। বাকিটুকু আর বলল না। সেটা কি? কার কাছে চাইবে? আপনার কাছে চাইবে না, কার কাছে চাইবে? এটা যদি বলে তো তাহলে তো বাদশাহ ওই ফকিরের উপরে আরো বেশি খুশি হয় যে সে আল্লাহর কাছে চায়, ঠিক কিনা? ওইটা বললে এই বেটার আশঙ্কা যদি আমার দুইটাও হেরে দিয়ে দেয়, খুশি হয়ে এই জন্য হলুদ সাংবাদিকতার আশ্রয় নিয়েছে। অর্ধ সত্য বলেছে। অর্ধ সত্য জঘন্য মিথ্যা হয় অনেক সময়। এ বলেছে ও আপনার কাছ থেকে আর নিবে না। বাদ দিয়েছে কোনটা? কার কাছ থেকে নিবে? তো বাদশা মনে করেছেন ফকির তো ফকির, আবার অহংকারী, এটা কোনো কথা? আমি দানবীর বাদশা, আমি সকলকে দিতে ভালোবাসি, আর সে আমার কাছ থেকে নেবে না? হ্যাঁ, তো অহংকারী ফকির। আচ্ছা ঠিক আছে, অহংকারী ফকির, তোমাকেও আমি দেখাবো, আর বিনয়ী ফকিরকে আমি কি করব? পুরস্কৃত করব। তো বাদশা সিদ্ধান্ত নিল যে ফকির আমার কাছে চায় তাকে আমি ধনী বানিয়ে দিব অল্প দিনে, আর যে ফকির আমার কাছে চায় না তাকে আগে যা দিতাম এখনো তাই দিব। প্রতিদিন কত? 2 দিরহাম। তো বাদশা একে 2 দিরহাম দেন। আর এর জন্য কি করলেন? বাড়িতে গিয়ে প্রাসাদে ফিরে গিয়ে বাবুর্চিকে ডেকে বললেন, আমি দরবারে যাওয়ার আগে প্রত্যেকদিন তুমি আমাকে একটা মুরগির রোস্ট করে এনে দিবা সুন্দর করে, আর সেই রোস্টের ভিতরে 2টা স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিবা। এখন বুঝেন 1 তোলা স্বর্ণের দাম কত? 90,000 টাকা। তাহলে 2 তোলার দাম কত? 1,80,000 টাকা। ধরেন 2.25 লাখ টাকা। তো বাদশা যেই ফকির বাদশার কাছে চায় তাকে প্রতিদিন মুরগির ভিতরে ভরে কি করেন? প্রায় 2 লাখ টাকা দেন। আর ওকে দেন কত? আগে যা দিত তাই। যে ফকির আল্লাহর কাছে চায় তারে কি দেয়? ওই 2 দিরহাম, 3,000। কয়েক মাস পরে বাদশা দেখেন যেই ফকির বাদশার কাছে চায় সে তো আছে, আর যে ফকির চায় না, কার কাছে চায়, সেই ফকির নাই। জিজ্ঞেস করলেন, কিরে তোর দোস্ত কই গেল? এখন তো ওখানেও দেখা যাচ্ছে না, রাস্তার ওই পারে। তো এই ফকির বলে, বাদশা নামদার, এটা কোনো কথা বললেন? ও তো এখন বাগদাদের সেরা ধনী, ওর আর কি দরকার? ও তো অনেক টাকা পয়সা, এখন বজরার পর বজরা, মানে জাহাজের পর জাহাজ, সে এক দেশ থেকে আরেক দেশে মাল রপ্তানি করে, এক্সপোর্ট ইম্পোর্ট করে। তো বাদশা বলে, ও ধনী হয়ে গেল, তুই হইতে পারলি না, এটা কেমন কথা? তো সে কয়, বাদশা নামদার অভয় দিলে একটা কথা বলি। হ্যাঁ বল। আপনি ওকে দেন প্রত্যেকদিন 2টা দিরহাম রূপার টাকা, অর্থাৎ 3,000 টাকা, আর আমাকে দেন একটা মুরগির রোস্ট। একটা মুরগির রোস্টের দাম কত? 500 টাকা। ওরে দেন 3,000, আমারে দেন 500 টাকা। তাও ওকে দেন তরল টাকা, আর আমাকে দেন অন্য টাকা। বেশি আমারে পয়সা নিতে হয়। তো ধনী ও হবে না তো কি আমি হব? তো বাদশার চোখ কপালে উঠেছে, বলে, রে তোকে যে আমি প্রত্যেকদিন মুরগি দিচ্ছি, তুই করেছিস কি? সে বলে, হুজুর জাহাপনা, আপনি তো বুঝেনি, গরিব মানুষ,
বুদ্ধি বেঁচে চলা লাগে, জীবন নির্বাহ করি বুদ্ধিজীবী। তো বুদ্ধি বেঁচেই তো আমাদের জীবনটা চালাতে হয়। ও তো একটু বোকাশোকা, তাই আপনি চলে যাবার পরে ওকে গিয়ে বোঝাতাম যে দোস্ত, তুই তো বাজার ঘাট করবি, রান্না বাড়া করবি, কত ভেজাল, তুই তো আল্লাহ বিল্লাহ কর্মওয়ালা মানুষ, দরকার কি রেডিমেড খাবার আছে, তুই ওই 2 টাকা আমারে দিয়ে যা, 2 দিরহাম দিয়ে যা, আর এই মুরগি লয়ে যা। বুঝতে পারছেন? বাদশা চেয়েছে যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আমার কাছে চায় তাকে আমি ধনী বানাবো। চাইলে উনি খুশি হন এবং চাইলে অবশ্যই দেন। এই ইয়াকিন আর বিশ্বাসের সাথে যখন মানুষ চাইবে, রব্বুল আলামিন অবশ্যই তার দান পুরা করবেন, তার দোয়া কবুল করবেন। কেউ যদি দ্বীনের জন্য কোরবানি দেয়, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে, অবশ্যই তার দোয়া মাবুদ শুনবেন। এখানে যারা আছে সিদ্ধান্ত নিয়ে নিয়ত করি আল্লাহর দ্বীনের জন্য, কোরআন ওয়ালাদের জন্য, কোরআন নিকেতন এই মাদ্রাসার জন্য নিজেদের জান মাল সন্তান সন্ততি সবকিছু ইনশাআল্লাহ কোরবান করব। আল্লাহর জন্য নিজেকে কোরবান করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে। নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ঘটনা ঘটে। আল্লামা খারাইতি রাহমাতুল্লাহি আলাইহি মাকারিমুল আখলাকের ভিতরে এবং ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আদ-দুআ এর ভিতরে এই ঘটনাটা বর্ণনা করেছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার ওনার সাথে দেখা করতে আসলো দূর দেশ থেকে 2 ব্যক্তি, বাপ বেটা। বাপ বেটা আসবার পরে উনি এই বাপ বেটাকে দেখে খুব অভিভূত হলেন, বিস্মিত হলেন, অবাক হলেন, স্তম্ভিত হলেন এবং বিস্ময় প্রকাশ করে বললেন, আশ্চর্য কারবার, আমি তো এমন জীবনে কখনো দেখি নাই। বাপ আর বেটার মাঝখানে চেহারার মিল থাকে, এটা স্বাভাবিক, কিন্তু হুবহু এক। চাল চলন, আচার আচরণ, উঠা বসা, নড়াচড়া, চেহারার চোখ মুখ ভঙ্গি এবং আদল আকৃতি হুবহু এক। মনে হয় যেন এর মাথা কেটে এখানে বসায় দিলে কেউ চিনতেও পারবে না। পার্থক্য এই, একজনের বয়স একটু বেশি, আরেকজনের বয়স একটু কম। হুবহু মিল, এরকম তো আমি কখনো দেখি না। এটা তো আশ্চর্য ব্যাপার, গরীব ব্যাপার। তো এই কথা শোনার পরে বাবা বলছে, আমিরুল মুমিনিন, আমি কি আপনাকে এর চেয়ে বিস্ময়কর ঘটনা শোনাবো? যে ঘটনায় ছেলের সাথে সম্পৃক্ত, এই ছেলের একটা ঘটনা আছে, অদ্ভুত ঘটনা। আমিরুল মুমিনিন বললেন, শোনাও। তো বলছে, আমিরুল মুমিনিন, আমি বিয়ে করলাম, এই বাচ্চার মার সাথে আমার বিয়ে হলো। বিয়ে করার পরে ওয়াকুনতু হাদিসাল আহদি বিজ্জাওয়াজ, আমি বিয়ে করার পর বেশি দিন যায়নি, এর ভিতরেই আমার স্ত্রী প্রেগন্যান্ট হলেন, অন্তঃসত্ত্বা হলেন। একবার আমি তার সাথে আছি, এই অন্তঃসত্ত্বা অবস্থায় স্বাভাবিকভাবে আপনারা জানেন বমি হয়, এটা হয়, ওটা হয়, খুব কষ্ট হয়। তো এই সময় স্বামী পাশে থাকাটা খুব জরুরি, প্রত্যেকটা মেয়ে এটা কামনা করে। তো আমি তার খেদমতে আছি, তার কাছে আছি। এরই ভিতরে জিহাদের আহ্বান আসলো, ডাক আসলো, আল্লাহর রাস্তায় বের হবার জন্য ডাক আসলো। ওই ডাক শুনবার পর আমার মন বলছিল আমার স্ত্রীর সাথে আমার থাকা দরকার, আমি তার সেবা করব, তার পাশে থাকবো, কোনোভাবেই তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে আমার মন চাচ্ছিল না। আমার স্ত্রী বড় নেককার, পরহেজগার, খুবই ভালো মানুষ, আমি তার কাছ থেকে আলাদা হতে চাচ্ছিলাম না। কিন্তু আমার ঈমান বলছিল, স্ত্রীকে আল্লাহ দেখবে, তুমি বের হও আল্লাহর রাস্তায়, ঈমানের ডাকে সাড়া দাও। যার কারণে আমি মনের বিরুদ্ধে গিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে জিহাদে বের হবার সিদ্ধান্ত নিলাম। তো আমি যখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, তখন
আমার স্ত্রী আমার কাছে দোয়া চাইলেন, এই ছেলের মা আমার কাছে দোয়া চাইলেন আর বললেন, আপনি তো আল্লাহর রাস্তায় যাচ্ছেন, আল্লাহর পথে এগিয়ে যাচ্ছেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবান করছেন, উৎসর্গ করছেন, আর আল্লাহর দ্বীনের মুজাহিদের দোয়া তো কবুল। অতএব আপনি আপনার বাচ্চার জন্য একটু দোয়া করেন। তিনি বলেন যে আমি বলছে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। তো আমি ঘুরে, যেহেতু প্রত্যেক মা তার সন্তানকে নিয়ে, মাফি বাতনিহা, যা তার পেটের মধ্যে আছে সেটাকে নিয়ে সে বড় কনসার্ন থাকে, ভীত থাকে, সন্তুষ্ট থাকে, অনেক রকমের পেরেশানি তার ভিতরে বিরাজ করে। তো আমি আমার স্ত্রীর পেটের উপরে হাত রেখে বললাম, আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যা আছে এটাকে আমি আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, আল্লাহর আমানতে দিয়ে গেলাম। আমি দোয়া করে চলে গেলাম, চোখের পানি দিয়ে সে আমাকে বিদায় জানালো। আমি যুদ্ধে থাকা অবস্থায় খবর পেলাম আমার স্ত্রী সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার স্ত্রী মারা গেছে এবং তার পেটে যে সন্তান, সেই সন্তানের মধ্যে কোনো নড়াচড়া অনুভূত হচ্ছিল না। তার মানে সবাই ধরে নিয়েছে সন্তানটাও মৃত। মাসআলা অনুযায়ী মা এবং সন্তান উভয়কে একসাথে গোসল টোসল করিয়ে কাফন দাফন করে দিয়ে দিয়েছে, যেভাবে আছে সেভাবে দাফন হয়ে গেছে। এই সংবাদ পেলাম, আমার মনে বড় কষ্ট। আমি আল্লাহর কাছে দোয়াও করলাম, চলে আসলাম। যখন যুদ্ধ থেকে ফিরলাম, ফিরে আসবার পরে আমার বুক খা খা করছে, মনটা হাহাকার করছে। এর মধ্যে দেখলাম লোকজনের ভিতরে এক ধরনের অস্বস্তি, তারা কিছু একটা বলতে চায় কিন্তু বলছে না, কানাঘুষা হচ্ছে। কি নিয়ে? একজন বলেই ফেলল যে আপনার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়। অর্থাৎ আগুন বের হয় মানে কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। তা আমি হতভম্ব হয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম না আমার স্ত্রীর কবরে আযাব হচ্ছে, আগুন বের হয়, এটা কি বলে? তো সকলে বলল, হ্যাঁ, রাতের বেলায় মাঝে মাঝে এই আগুন দেখা যায়। আমার খুব অবাক লাগছিল এই কারণে যে আমার স্ত্রী কোনো গুনাহগার মানুষ ছিলেন না, অত্যন্ত নেককার, পরহেজগার, নামাজি। ফরজ নামাজ তো পড়তেন, নফলও আদায় করতেন, নফল রোজাও রাখতেন, অনেক দান খয়রাত করতেন এবং স্বামীর খেদমত যা করা দরকার তার চেয়ে বেশি করতেন। স্বামীকে অত্যন্ত খুশি রাখতেন, সকলেই তার উপরে খুশি। তাহলে তার কবরে আযাব হবে, এটা তো আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু সকলেই বলছে যে তারা দেখেছে কেউ না কেউ বিভিন্ন সময়। তাই আমি রাতের বেলায় কবরস্থানে লুকিয়ে বসে থাকলাম যে আসলেই হয় কিনা আমি নিজে দেখব। হঠাৎ দেখি সত্যি মানুষ যা বলেছে তাই, আমার স্ত্রীর কবরের উপর থেকে উপরে দেখা যাচ্ছে আগুনের শিখা বের হচ্ছে। আমি খুব ভীত হয়ে গেলাম, কাছে আগালাম, কৌতূহলী হয়ে কাছে আগালাম, সাহস করে ব্যাপারটা দেখি। আমি যখন কবরের একদম কাছাকাছি গিয়েছি তখন গিয়ে দেখি কিসের কবর, কিসের মাটি, কিছুই নাই। সুন্দর একটা বিশাল চমৎকার ঘর এবং সেই ঘরের ভেতরে দেয়ালের ভিতরে বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানো, যেখান থেকে সুন্দর আলো বিকরিত হচ্ছে। আর ওর ভিতরে দেখি যখন বাতাস আসে তখন কোন কোন প্রদীপের আগুন কি হয়, একটু বেশি বেড়ে যায়, আবার কমে যায়। এটা হলো সেই আগুন। আর দেখি এই কবরটা যে বিশাল একটা ঘরের মতো, খুব সুন্দর একটা ঘর, যেরকম নয়নাভিরাম ঘর আমি কখনো দেখি নাই। ওখানে দেখি আমার স্ত্রী
মানুষ বলে মৃত, আমি দেখি সে জীবিত। সে বসা এবং আমার ছেলেকে কোলে নিয়ে এসে আদর করছে, দুধ খাওয়াচ্ছে। আমি হতভম্ব হয়ে গেলাম এই দৃশ্য দেখে। তা আমি কাছে যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে সালাম দিলেন আর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এসেছেন এতদিন পরে। আমি তো মনে করেছিলাম আপনি আরো অনেক আগে আসবেন। এই নেন আপনার আমানত, বুঝে নেন। আপনার যে সন্তান, এই সন্তানকে বুঝে নেন। আমি আমার বাচ্চাকে দুহাত বাড়িয়ে কোলে নিলাম, বুকে জড়িয়ে ধরলাম। ধরবার সাথে সাথে দেখি ঘরটর কিছুই নাই, কবর কবরের মতো হয়ে গেছে, সাধারণ মাটি কবরের আছে, আর কিছুই আমি দেখতে পেলাম না। আমার ভিতরে অস্থিরতা কাজ করতে লাগলো। এরই ভিতরে আমি যখন বাচ্চাকে কোলে নিয়েছি আর কবর হয়ে গেছে, আলো টালো সব নাই হয়ে গেছে, গায়েব থেকে আমি আওয়াজ শুনছি যে কেউ বলছে, ও আল্লাহর বান্দা, তুমি যাবার সময় তোমার ছেলের জন্য তো দোয়া করেছিলা, তোমার বাচ্চার জন্য তো দোয়া করেছিলা, আল্লাহর কাছে দিয়ে গিয়েছিলা, আল্লাহ তোমাকে তোমার সেই আমানত ফিরিয়ে দিয়েছেন। তুমি কেন তোমার স্ত্রীর জন্য দোয়া করলা না? যদি তোমার স্ত্রীর জন্য দোয়া করে তাকেও যদি আল্লাহর কাছে তার পেটের বাবুটার সাথে মতো তুমি দিয়ে যেতা, আজকে তোমার সন্তান না, শুধু তোমার স্ত্রীটাকেও তুমি ফেরত পেতা। তো বাপ বলছে, আমিরুল মুমিনিন, এই ঘটনা এই বাচ্চাটার সাথে হয়েছে। এই সেই ছেলে যাকে আমি আল্লাহর কাছে দিয়ে গিয়েছিলাম, আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গিয়েছিলাম আর দোয়া করে দিয়ে গিয়েছিলাম। এই দোয়ার ফসল। আমিরুল মুমিনিন বাচ্চাটার দিকে দেখলে বড় আনন্দ হয়, কিন্তু পাশাপাশি স্ত্রীর কথা মনে হলে দোয়াটা আদা করছিলাম, পুরাটুকু করি নাই কেন? এজন্য বড় আক্ষেপ আর আফসোস হয়, আমি তো আমার বেবিটাকেও ফিরে পেতে পারতাম। আমার মাবুদের কাছে কোন জিনিস অসম্ভব? আমি তো আমার মাবুদের কাছে চাইলেই তো মাবুদ আমাকে দিতে পারতেন। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আল্লাহর দ্বীনের জন্য যদি নিজেকে কেউ উৎসর্গ করবার নিয়ত করে, আমার জান আল্লাহর জন্য, আমার মাল আল্লাহর জন্য, আমার সন্তান সন্তানাদি আল্লাহর জন্য, এই কথা নিয়ত করে যদি কেউ দোয়া করে আর সত্যি আল্লাহর জন্য উৎসর্গ করবার নিয়ত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ফি সাবিলিল্লাহ হিসেবে ধরে নেন, আল্লাহর রাস্তায় আছে বলে ধরে নেন, এবং তার দোয়া কবুল হয়। আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ, ইয়াকিনের সাথে দোয়া করব, আল্লাহ চাইলে অবশ্যই দেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. اللهم لك الحمد، أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء. اللهم لك الحمد إذا رضيت، ولك الشكر إذا أعطيت، ولك الحمد إذا قضيت، ولك الحمد حين ترضى، ولك الحمد قبل الرضا، ولك الحمد بعد الرضا، ولك الحمد أبدا أبدا. اللهم لك الحمد، إنا نحمدك ولا نحصي ثناء عليك، أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه كما تحب وترضى، عدد ما تحب وترضى يا كريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাবুদ রে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন হে মাবুদ ছোট্ট ছোট্ট শিশু এবং নারীরা যেভাবে মানবেতর অবস্থায় জীবন কাটাচ্ছে মাওলা আয় আল্লাহ আর সহ্য হয় না আয় মাবুদ আমরা কত রকমারি সুন্দর সুন্দর খাবার খাই আর এককালের 5 তলা 10 তলা বাড়ির মালিকরা ছোট্ট ছোট্ট চাঁদের কণার মতো শিশুরা আয় আল্লাহ যাদের খাদ্যের অভাব কোনোদিন হয় নাই অভাব তারা দেখে নাই আজকে এই বর্বর ইসরায়েলি এবং ইহুদি আর তাদের দোসরদের হামলার আর জুলুমের শিকার হয়ে রে মাওলা তারা একটা রুটির জন্য লাইন ধরে কাড়াকাড়ি করে রে মাবুদ হে আল্লাহ এই দৃশ্য আর সহ্য হয় না মাওলা হে আল্লাহ দয়া করে তুমি তাদের উপর সাহায্যের হাত বাড়িয়ে দাও রে মাবুদ হে আল্লাহ গায়েবে নুসরত নাজিল করো ফেরেশতা দিয়ে সাহায্য করো রে মাওলা হে আল্লাহ তাদের ঈমানের আমলের হেফাজত করো হে মাবুদ জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও হে আল্লাহ কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও রে মাবুদ হে আল্লাহ ইবরতনাক দৃষ্টান্তমূলক সাজার অধিকারী তাদেরকে তুমি বানিয়ে দাও পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও ছোট গুনাহগুলোকেও maaf করে দাও বড় গুনাহগুলোকেও maaf করে দাও মাওলা রে ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাওয়া সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও মাওলা রে দ্বীনের জন্য আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় মাওলা আমাদের আওলাদ ফরজান্দ আমাদের খানদানকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও হাফেজে কোরআন আলেমে বা আমল হিসেবে দিনদার পরহেজগার হিসেবে বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরামের খাঁটি ওয়ারিস আর ওয়ারিসা হিসেবে তোমার খাঁটি বান্দা বান্দি হিসেবে তুমি দয়া করে মায়া করে কবুল ও মঞ্জুর করে নাও মাওলায়ে করিম দ্বীনের দায়ী হিসেবে আয় আল্লাহ মুখলিস হিসেবে তুমি কবুল করে নাও পরওয়ারদিগারে আলম যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দাও অসুস্থদেরকে সুস্থ করে দাও ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও অভাবের অভাবকে দূর করে দাও দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান নসিব করে দাও আয় আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের ফয়সালা করে দাও মাওলা রে যারা তোমার কোরআনকে ভালোবেসে আয় আল্লাহ কোরআনের মেহমান আয় আল্লাহ তোমার হাবিবের মেহমান তালিবুল ইলমদেরকে ভালোবেসে আয় আল্লাহ তোমার হাবিবের খাঁটি ওয়ারিস আলেম ওলামাদেরকে ভালোবেসে আয় আল্লাহ তোমার হাবিবের এই বাগান এই মাদ্রাসাকে ভালোবেসে রে মাওলা আয় আল্লাহ এত রাত পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত এখানে একত্রিত হয়ে বসে আছে রে মাবুদ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছে রে মাওলা আয় আল্লাহ জীবনের যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসা সহ সমস্ত মাদারিসে দিনিয়ার যাবতীয় প্রয়োজনকে মেহেরবানি করে পুরা করে দাও আয় আল্লাহ মাদ্রাসার জন্য আমাদের সকলকে কুরবানি এবং ত্যাগ দেবার তৌফিক দিয়ে দাও আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য মাদ্রাসার জন্য কবুল করে নাও নাতিপুতিদেরকে কবুল করে নাও মাওলা রে হালাল এবং প্রশস্ত রিজিকের ফয়সালা করে দাও প্রত্যেকের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও আয় আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানকে maaf করে দাও জিন এবং ইনসানকে হেদায়েতের দৌলত দ্বারা মালামাল করে দাও মাওলা রে যারা এই দিনের মেহনত করছে রে মাওলা আয় আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ রে প্রত্যেকের মেহনতকে তুমি দিন দুগুণে রাত চৌগুণে তারাক্কি দিয়ে দাও আয় আল্লাহ ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে ইসলাহ করে দিও রে মাবুদ আল্লাহ আমাদের পরস্পরের মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও আস্থার সম্পর্ক পয়দা করে দাও আয় আল্লাহ ঐক্যবদ্ধভাবে
কাফের মুশরিকের মোকাবেলা করবার, আয় আল্লাহ ধর্মদ্রোহের মোকাবেলা করবার তৌফিক তুমি দিয়ে দাও রে মাবুদ। পরস্পরের আপসের বিভেদকে, দ্বন্দ্বগুলোকে তুমি দয়া করে মিটিয়ে দাও রে মাওলা। আয় আল্লাহ আমাদের সকলের নেক দোয়াগুলাকে কবুল করে নাও। আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ আমাদের বাবা মার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাদের খেদমত করে সেবা করে তোমার সন্তুষ্টি আর জান্নাত লাভের তৌফিক দিয়ে দাও। আয় মাবুদ এখানে অনেকে আছেন যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ গাছতলায় আর বাঁশতলায় বাবাকে শুইয়ে দিয়ে এসেছে, মাকে শুইয়ে দিয়ে এসেছে চিরতরে রে মাবুদ। বিদায় দিতে মনে চায় না, বুকের উপর পাথর রেখে, নিজের বুকের উপর পাথর রেখে বাবা মাকে বিদায় জানিয়ে দিয়ে এসেছি মাওলা। আল্লাহ জানি না অন্ধকার কবরে তাদের সাথে কি আচরণ হয় রে মাবুদ। আল্লাহ আমাদের বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহ শুভানুধ্যায়ী সহকারে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মাবুদ, প্রত্যেক মুসলিম নরনারীকে বশর্তে ঈমান তুমি মাফ করে দাও। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দিন যাদের মাধ্যমে পেয়েছি তাদের নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ আমরা আকাবের শূন্য হয়ে যাচ্ছে দিন দিন। আয় আল্লাহ আকাবেরিনের ছায়াকে আমাদের উপরে প্রলম্বিত করে দাও, দীর্ঘায়িত করে দাও। আল্লাহ তাদের অবমূল্যায়নের কারণে নিয়ামতগুলোকে আমাদের উপর থেকে সরিয়ে নিও না মাবুদ। আল্লাহ বিশেষ ভাবে তোমার কাছে আকাবেরিনের দেওবন্দের রহনুমা আয় আল্লাহ সরপরস্ত হযরতে আকদাস হযরত আল্লামা সৈয়দ আরশাদ মাদানী সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর জন্য হায়াতে তাইয়্যিবা তাবিলা আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে চাচ্ছি মাবুদ, আরজি করছি আয় আল্লাহ হযরতের নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ সব রকমের শুরুর ও ফিতন থেকে হেফাজত করো রে মাবুদ। আয় আল্লাহ সকল দুষ্ট চক্রের হাত থেকে তুমি হেফাজত করো রে মাওলা। আয় আল্লাহ হযরত শেখের সহকারে আরো যারা দুনিয়াতে আয় আল্লাহ আমাদের আকাবিরিন মুরব্বিয়ানে কেরাম আছেন মাবুদ রে, আমাদের আসাতিজায়ে কেরাম আছেন, তাদের প্রত্যেকের নেক হায়াত তুমি দারাজ করে দাও। আয় আল্লাহ তাদের মাধ্যমে দিন পেয়েছে, দুনিয়া থেকে চলে গেছেন রে মাবুদ, জানি না কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে মাবুদ রে, কার পালকি খানা মসজিদের কোণা থেকে বাড়িতে রওনা হবার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে মাবুদ রে। যাবার আগে তোমার ওলিদের খাতায় আমাদের নামগুলোকে তুমি লিখিয়ে দিও রে মাবুদ। আল্লাহ মনে বড় মনে চায় যেতে মদিনা, আল্লাহ আমাদের সকলকে যায়েরিনে মদিনা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার হাবিবের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবার খায়েশ আর যে আমাদের আছে রে মাবুদ। আল্লাহ সাদ আছে সাধ্য নাই, তোমার কাছে তো অভাব নাই রে মাওলা। তুমি দয়া করে বারবার তোমার পাগলদের খাতায় আল্লাহ যারা তোমার ঘরকে চক্কর লাগাইতে থাকে তাদের খাতায় আমাদের নামকে উঠিয়ে দাও রে মাবুদ। বারবার মাবরুর হজ এবং উমরায়ে মাকবুলা নসিব করে দাও মাওলায়ে কারীম। দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান নসিব করে দিও মাবুদ রে। দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে যত মানুষ মজলুম অবস্থায় আয় আল্লাহ জেলখানার মধ্যে আছে রে মাবুদ, তাদের প্রত্যেককে দয়া করে তুমি সসম্মানে মুক্ত করে দাও। খাস করে ওলামায়ে উম্মতকে মুক্ত করে দাও। আল্লাহ আমরা বাইরে কত আরামের খাওয়া দাওয়া খাই, আরামে ঘুরে বেড়াই রে মাওলা। আল্লাহ আমাদের বন্ধু বান্ধব সঙ্গী সাথীরা আল্লাহ চার দেয়ালের ভিতরে বড় কষ্টের ভিতরে দিন কাটায়। আল্লাহ তাদের বাচ্চা কাচ্চাদের কি অবস্থা হয় রে মাবুদ, তুমি দয়া করে মায়া করে তাদেরকে মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ যত রুকাওয়াটার বাধা আছে দূর করে দাও, তুমি কুদরত দিয়ে ব্যবস্থা নিয়ে নাও রে মাওলা। মাবুদ রে আমাদের শেষ মুহূর্তে জীবনের শেষ লগ্নে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীওয়ালা পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের হৃদয় থেকে মুখ থেকে জারি করে দিও সে মুক্তির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।